কোনটা ভালো লাগে সবাই কি বলে? আমি এইটা পছন্দ করছিলাম আর আমরা ওটা দেখাইনি, আপনারা দেখাবার আগে এটা একটু ছোট হয়ে যায় না বাইরে দিয়ে দেখতে? বাইরে দিয়ে দেখতে ছোট হয় কিন্তু মাল অনেক বেশি ধরবে না, কিন্তু মানুষ তো বুঝবে না। পাবলিক অপিনিয়নের একটা বিষয় আছে, ঠিক আছে? পাবলিক যখন দেখবে ছোট প্যাকেট তখন তো পাবলিক মন খারাপ করবে। এই দুটার মধ্যে একটা ঠিক করেন। এটা তো ইয়া দেওয়া আছে, এটার মধ্যে তো এটা নাই না, হ্যাঁ ওইটা করাইতে পারবো। কি মাপ দেওয়া আছে এটা? 7.6 7 টাকা করে, এটা 6 টাকা করে। আচ্ছা, এটা মনে হয় স্ট্যান্ডার্ড নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে শুনতে ভালো। আমার মনে হয় এটাতেই যান। এটা দেখতে শুনতে স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, এটা দেখলে মানুষ বলবে যে ছোট প্যাকেট দিছে এবার। হ্যাঁ, এই যে ইয়া ভাই কই গেল? তাকে কপি লিখে দিছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা ফানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমি যেই নিয়ত করেছি কোনোভাবেই 10টার বেশি আর ক্লাস নিব না, এটা শক্ত নিয়ত করছি গত সপ্তাহে। আর এই সপ্তাহে এসেই শিডিউল বিপর্যয়ে পড়ছি। সামনে থেকে ইনশাল্লাহ এটা রেয়ায়েত করব যাতে 10টার বেশি ক্লাস, মানে শেষ হইতে 10টা। এটা জিম গ্রুপের যারা আছে আজকে প্রেজেন্ট দিয়ে দেওয়া হয়েছে না? হ্যাঁ, প্রেজেন্ট দিয়ে দিতে হবে। আমরা চেষ্টা করব সামনে গ্রুপ যেহেতু হয়ে গিয়েছে, আমরা 10টার মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করব। এটা অসম্ভব কিছু না, সম্ভব এটা চেষ্টা করলে। আসলে আজকে যেহেতু আমাদের খায়রুল ভাইয়ের ইসালে সোয়াব, উনি যেদিন ইন্তেকাল করেন গভীর রাতে উনি দরবারে হাজিরা দিয়ে গেছিলেন। এরপর দিন আব্বার ইসালে সোয়াব ছিল। সেই ইসালে সোয়াবের গরু কিনে রাখা হয়েছিল দরবারে। না, সবে বরাত কোনটা? ইসালে সোয়াবেরই 40 দিন পার। হ্যাঁ, রাইট। উনি গভীর রাতে আসছিলেন দরবারে, এসে গরু টরু দেখে তারপরে গিয়েছেন।
সেই জন্যই হয়তো ওনার দোয়ার অনুষ্ঠানটা এত পিছাইল। কারণ আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে একজন ভদ্রলোক, ওই বক্সিবাজারে একটা খানকা আছে ওনার, উনি পীর সাহেব একজন, দাওয়াত দিয়েছিলেন। আমার ইচ্ছা ছিল যে যেহেতু দাওয়াত দিয়েছে আমি দেখা করে চলে আসবো। আমি বাসায় চলে আসতেছিলাম, রেডিওতে একটা রেকর্ডিং ছিল, ওইটা শেষ করে আমি বাসার দিকে রওনা দিয়েছি। কিন্তু এত অসম্ভব জ্যাম ওই সময়টা, দেখলাম যে পুরো মিরপুর রোড জ্যাম হয়ে আছে কোনো কারণে। এটা সাধারণ জ্যাম না, এটা কোনো বিশেষ জ্যাম। এই অবস্থা দেখে চিন্তা করলাম, নাহলে আমার ইচ্ছা ছিল বাসায় এসে ক্লাস শেষ করে তারপর যাব। এরপরে আমি সুজনকে বললাম যে তাহলে এত জ্যামে এখানে বসে থেকে যাওয়া যাবে না, এটা কষ্টকর হয়ে যাবে। বললাম যে ইউনিভার্সিটি থেকে গাড়ি ঘোরাও। তখন আবার ইউনিভার্সিটিতে চলে গেছি, নাহলে আমি বাসায় আসতাম আগে। এটাই প্ল্যান ছিল। প্ল্যানটা উল্টে গেল, চিন্তা করছি ওখানে অ্যাটেন্ড করে ওনার সাথে একটু বলে আমি চলে আসবো। ওইটা আর ছুটে আসতে পারিনি, এই জন্য দেরি হয়ে গেল। তো আমাদের খায়রুল ভাইয়ের জীবনটা নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। ইন্ডিয়ায় গিয়েছেন, ওখানে বিয়ে শাদী করেছেন, আবার বাংলাদেশে ফিরে এসেছেন, ওনার আম্মার কাছে ওনাকে ফিরিয়ে দিয়েছে। আবার উনি এই দরবারের সাথে যুক্ত হয়েছিলেন এবং দরবারের সাথে যুক্ত হয়েই তিনি ইন্তেকাল করেছেন। তার ওনার 2 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা তো নিয়মিত ক্লাসে আসে। ছেলেদের মধ্যে একজনকে মাঝে মধ্যে দেখি, আর আরেকজনকে একটু কম কম দেখি। ইয়াদ আর জোনেদ না, ইয়াদ আর জোনেদ, এই 2 জন। একটা হাদিস বলে শেষ করে দিব যেহেতু অনেক রাত হয়েছে। وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطعت عنه عمله إلا من ثلاثة। যখন একজন মানুষ ইন্তেকাল করেন তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা আমলের দরজা তার খোলা থাকে। চলে যাওয়ার পরেও 3টা দরজা তার জন্য খোলা থাকে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, যদি সে কোনো সদকায়ে জারিয়া করে যায়। আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি এমন কোনো জ্ঞান রেখে যায় যেই জ্ঞান দ্বারা সে এই পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে, এটা থেকে তার আমলনামায় যা যা যেতে থাকবে। ইন্তেকাল পর, মৃত্যুর পরেও তার আমলনামা সমৃদ্ধ হবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর যদি সে কোনো নেক সন্তান রেখে যায় যেই নেক সন্তান তার জন্য দোয়া করবে, এটা তার আমলনামায় চলে যাবে। দেখুন একটা জিনিস, কোরআনের একটি আয়াত, এটাই শেষ কথা বলবো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ হাশতারা, ইন্না নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ তাআলা, ইশতারা বিক্রি করবেন, আল্লাহ বিক্রি করে দিয়েছেন। কে বিক্রি করছে? আল্লাহ। এই কথা যখন আবার বলেছে আল্লাহ, আবার ইন্না দিয়ে তাকিদ দিয়েছে, এসমে ইন্না দিয়ে তাকিদ দিয়েছে, মানে জোর দিয়ে বলেছে আল্লাহ। আল্লাহর কথা বিশ্বাস করেন না? বিশ্বাস না করলে ঈমান থাকবে? তা আপনি কাফের যদি আল্লাহর কথা বিশ্বাস না করেন। এসমে ইন্না দিয়ে তাকিদ দিয়ে আল্লাহ বলেছে আল্লাহ জান্নাত বিক্রি করে দিবে মুমিনের কাছে 2টো জিনিসের বিনিময়ে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আনফুসাহুম, এক হচ্ছে তার নফসের বিনিময়ে, ওয়া আমওয়ালাহুম, এবং তার মালের বিনিময়ে আল্লাহ মুমিনের কাছে তার জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। রাত কয়টা বাজে? হ্যাঁ, 12টার উপরে বাজে। আমার সামনে ঘড়িতে তো হ্যাঁ আরো বেশি দেখতে পাচ্ছি।
হ্যাঁ, মাহিন অফিস করে আসছে, আমাদের ইয়া ভাই অফিস করে আসছে, শকত ভাই, অনেকে ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে এতক্ষণ না। এই যে নফসানি কষ্ট কি, এটা আল্লাহকে দিচ্ছেন না আপনারা? একজন মুরিদ যখন বয়াত পড়ে তখন সে তার নফসকে উজাড় করে দেওয়ার শর্তের উপরে সে বয়াত পড়ে কি। আর মালিক খেদমত আপনারা করেন কিনা? কি আল্লাহ যে দুইটার বিনিময়ে বিক্রি করতে চেয়েছে এই দুইটা জিনিস আল্লাহকে দিছেন কিনা? তাহলে আপনার টেনশন কি বলেন? কি কোরআনের আয়াত আল্লাহর না? এই দুটো জিনিস যদি আপনি দিয়ে থাকেন কি এখন আপনার জোর আছে কিনা? আল্লাহ বলেছে আমি বিক্রি করছি, এখন আপনি পাওনা আল্লাহর কাছে দিছেন কি, এখন এই জান্নাত না দিলে কি আল্লাহর থেকে আপনি আদায় করবেন না? আমাদের এটাই আছে কি, আমাদের এটাই আছে কি। আমি ফজর পরে বের হয়েছি, এখন 12:15, আশা করি এখনো ক্লান্তির ছাপ পড়ে নাই, এখনো ক্লান্ত হইনি আল্লাহর রহমতে। নফসানি ইবাদত তো আল্লাহকে দেওয়ার চেষ্টা করছি কি, মালি ইবাদত যতটুকু সম্ভব আল্লাহ করাবে করব। এই জন্য মনে রাখবেন, যেই ভক্ত যেই মুরিদ এই চিন্তা করে জান্নাত পাবো কি পাবো না, ও খুব নিম্ন শ্রেণীর ইমান। ইমানটাকে আরো বুলান্দ করতে হবে, এটা দাবি মুরিদের কি। আমাদের খায়রুল ভাই তিনিও এই দরবারের মুরিদ ছিলেন। আমরা আশা করি আল্লাহ তাকে জান্নাতের ভালো একটি জায়গায় তাকে স্থান ইনশাল্লাহ দিয়েছেন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কত্তু ইয়া ওয়াজহাস সুরুর। حبيبي يا محمد يا عروس الخافقين
يا مؤيد يا ممند يا إمام القبلتين ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায়
আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ তুমি তার রুহে এর যাজাকে তুমি পৌঁছে দাও, তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি তার কবরের আজাবকে তুমি মাফ করে দাও, বাসের আজাব থেকে তাকে মুক্তি দাও, হাসরের আজাব থেকে মুক্তি দাও, হিসাবের আজাব থেকে মুক্তি দাও, পুলসিরাতের আজাব থেকে মুক্তি দাও আল্লাহ। পরিশেষে আল্লাহ জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ তুমি তাকে মুক্তি দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু